সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবেদনে কেন আসছেন? ভাইয়া, প্রতিবেদনে কেউ শখে আসে না। তারপর আমি এখানে আসছি অনেক দায় থেকে। একটা ভালো মানুষের সন্ধানে এখানে আসছি। তার ভালো একটা মনের মানুষ চাই, জীবন সঙ্গী চাই, এই জন্য এখানে আসছি। ভালো একটা মনের মানুষ চান, জীবন সঙ্গী চান, এর জন্য এখানে আসছেন আপনি। আপনার জীবন সঙ্গী হ্যাঁ পাইতে হ্যাঁ গেলে যে বয়স লাগে সেই বয়সটা হয়েছে নি? হ্যাঁ, আমার বয়স হয়েছে। কত? বয়স কত? আমার বয়স 19 বছর। এই রে ভাই, কথা শুনে মনে হয় আমি ছোট্ট একটা বাচ্চা মেয়ের সাথে কথা বলতেছি। হ্যাঁ, আমাকে বাচ্চাদের মতো লাগে। 19 বছর তো অনেক বেশি বয়স হয়ে গেছে। হুম, বুঝেন আমার কিন্তু। এক্স্যাক্টলি বয়স 19 বছর, রানিং চলতেছে। তো কণ্ঠটা কে রে এমন বাচ্চাদের মতো? হ্যাঁ, আমার বয়সটাই বাচ্চাদের মতো। আর ফোনটা একটু সমস্যা তো, এই জন্য। হুম, কি করেন আপনি? আমি আগে পড়াশোনা করি, এখন পড়াশোনা করতে পারি না, আপাতত বাসায় আছি। মানা করছে কে পড়াশোনা করতে? ভাই, পড়াশোনা করতে টাকা পয়সা লাগে। টাকা পয়সা দিতেছি বললেন। কোন ক্লাস পর্যন্ত লেখাপড়া করছেন? আমি 8 বছর পড়াশোনা করছি, মাদ্রাসার লাইন। মা বাবা কেউ নাই? মা আছে, ছোট একটা ভাই আছে, বাবা নাই। মা আছে, ছোট একটা ভাই আছে, ভাই বাবা নাই। মাদ্রাসায় পড়ে। বাবা কোথায় হ্যাঁ, গেছে? বাবা মারা গেছে। এখন আপনি বাসাতেই থাকেন? হ্যাঁ, টিউশনি করি মাঝে মাঝে, দুই একটা টিউশনি করতাম। এখন আপাতত বাসায় আছি। নামাজ আপাতত পড়া কোনো হয়নি? কাজ নেই। হ্যাঁ ভাই, আমি তো মুসলমান, মরতে হবে তো, নামাজ তো পড়তেই হবে। কোরআন শরীফ তারপরে পড়তে যখন পারেন? ফ্রি থাকি তখন করি। হ্যাঁ, পড়তে পারি। নামাজ ফ্রি থাকলে পড়তে হবে না, নামাজ সবসময় পড়তে নামাজ তো হবে। পড়তে হবে, নামাজ তো পড়তে হবে, কিন্তু অনেক সময় আছে যে পড়াইতে আছি বা কাজের চাপে আছি, তখন পড়া হয় না। বা না, অনেক পড়তে হবে সময় আছে ভাই, নামাজের কোনো ঝামেলার কারণে অজুহাত নাই, পড়তে হয় না, অজুহাত নাই, পড়াতে এইটা পারি। কইয়া ভাইবেন না, নামাজের কোনো অজুহাত নাই, নামাজ পড়তেই হবে, এটা বাধ্যতামূলক। বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। না, এখন সবসময় চেষ্টা করি পড়ার। এখন ধরেন একটা মানুষ পাইলেন, মানুষটার বয়স একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন কি ভাই করবেন? শোনেন, মনের মতো যদি মানুষ হয় তাহলে বয়স কোনো ফ্যাট না, কালোও কোনো ফ্যাট না। সৌন্দর্য দিয়ে দিয়ে পানি খেলে চলবো না, মনের মিলটা থাকাও ইম্পর্টেন্ট। মনে যদি মিল থাকে, মনে করেন পুরে আচ্ছা গড়ে থেকে শান্তি আছে। আচ্ছা, তো ভালো একটা মনের মানুষ চাই, সৌন্দর্যও চাই না, বয়স্ক কোনো সমস্যা নেই। বয়স এক্সেলেন্ট হোক, তার কথা মধ্যে বলছেন। থাকতে হবে। এখন বিষয় হচ্ছে যে এই কথাগুলো বলছেন এগুলা রিয়েলিটি নি, না বানাই বুনাই বললেন আবার? না ভাই, বানায় কিভাবে বলুন, যা বলতেছি আপনার সামনে দিবেন, ওই বানায়ের কথা বলে কিভাবে বলেন? বিষয় হচ্ছে কি, আপনি আমার ইন্টারভিউ দিতেছেন ফোনের মারফতে, তাই না? হ্যাঁ হ্যাঁ আপনি যেই কথাগুলো বলবেন সেটাই আমি অডিয়েন্সদের কাছে পৌঁছাই দেব। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ আপনি যদি কিছু মিথ্যাচার কইরা যান, ওইটার তো দায়ভার আমি নেব না, তাই না? না না না। এখন এইটাই বলতে পারি, উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ হ্যাঁ, সহায় হয়। আমার ভাই উদ্দেশ্য, আলহামদুলিল্লাহ, আমার উদ্দেশ্য পাকাপোক্ত। আমি একটা ভালো একটা মনের মানুষ চাই, নেককার একটা মানুষ চাই, যে আবার তার একটা হাত কথা ধরে সারা বলি, জীবন। শুনেন শুনেন। আপনি হ্যাঁ। যদি বলেন যে ভাই আমি একটু হেল্প সহযোগিতা চাই, সেটাও বলতে পারেন, কিন্তু না আপনি না ভাই, আমার একটা হেল্পের বইলে শোনেন, আরেকটা করবেন। হেল্পে, না না, আমার হেল্পের সহযোগিতা দরকার নেই। সেটা হলো তো আমি অন্য মাধ্যমে রাস্তায় দিতে করলেও পেয়ে চলে যাই, কিন্তু আমার হেল্পের দরকার নেই, একটা দায়িত্বশীল মানুষ চাই। দায়িত্বশীল মানুষ একটা লাগবেই আপনার। হ্যাঁ, দায়িত্বশীল একটা মানুষ চাই। আচ্ছা, যদি আপনি দায়িত্বশীল একটা মানুষ চান তাহলে অবশ্যই আপনি পেয়ে যাবেন, কারণ আমার হচ্ছে চ্যানেলের অডিয়েন্সরা অনেক যথেষ্ট পরিমাণেই ভালো। তো আগে আর কখনো কি আপনি প্রতিবেদন যাক ভাই, করছিলেন? বলেন। না ভাই, কখনো একটু প্রতিবেদন করা হয়নি, এই প্রথম। তো দেখি আল্লাহ আমার ভাগ্যে কি রাখছে, এটাই। আর কেউ খারাপ উদ্দেশ্যে কোনো কমেন্ট করবে না, বা খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে কল করার দরকার নেই। কারো মন মানসিকতা ভালো নিয়ে আমাকে ফোন দিবেন। আমার যদি পাশে থাকার ইচ্ছা থাকে, আমার সবকিছু আসবেন, সমস্যা নেই, আমাদের বাসায় এসে দেখা সাক্ষাৎ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু কেউ খারাপ উদ্দেশ্যে কোনো কমেন্টও করবে না, আর আমাকে কলও দিবেন না, দয়া করে।
আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান মতামতগুলা সুন্দর কইরা গুছাইয়া গাছাইয়া বলার জন্য। আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন, কথা বলছিলাম। এই আপুটি আসলে ছোট, ছোট কণ্ঠ। এখন উনার ফোনে মনে হয় সমস্যার জন্য। এখন উনি প্রতিবেদনে আসতে চাইতেছে, একটা ভালো মনের মতো মানুষ। তবে আমি কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটার হচ্ছে নাম ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি। এর জন্য দুঃখিত। আপনারা হচ্ছে যারা এই আপুটির নাম ঠিকানা জানতে চান, তারা হচ্ছে উনার সাথে যদি যোগাযোগ করেন, তাহলে উনার নাম ঠিকানা জানতে পারবেন। আর হচ্ছে ২-৪ মিনিটের ভিডিওতে এর চাইতে ভালো কোনো তথ্য আমরা নিতে পারি না। তো আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা আমার চ্যানেলের সাথে থাইকা ধৈর্য ধইরা কষ্ট কইরা ভিডিও দেখছেন, এর জন্য প্রত্যেককে জানাই আমার MSK টিভির পক্ষ থেকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।